আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমি ট্রাইপড দিয়ে তৈরি করিনি বলে একটু নাড়াচাড়া হয়েছিল এবং একটু ঝাপসা চলে এসেছিলো। আসলে এই ভিডিওটা আমি আমার কিচেনে তৈরি করিনি, এটা আমার বাবার বাড়িতে, আমার ভাবিদের কিচেন। তো এখানে ট্রাইপড আর লাইটিংয়ের ব্যবস্থা ভালো ছিল না বলে ভিডিওটা একটু খারাপ এসছে। আর বেড়াতে এসে আমিও অসুস্থ হয়ে পড়েছি, প্রচুর ঠান্ডা লেগেছে আমার, সেজন্য ভয়েস দিতে আমার অনেক সমস্যা হয়েছে। তাও আমি ভিডিওটা অনেক কষ্ট করে তৈরি করেছি, সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার ভাইয়াদের হাতে লাগানো গাছের লাউ, এটা অনেক বড় হয়েছে দেখেন। আসলে লাউটা আমি এসছি বলে এটার সেমাই তৈরি করার জন্য কেটে নিয়েছে। বিশাল সাইজের এই লাউটা কাটতে আমার মেজো ভাইয়ের অনেক কষ্ট হয়েছিল, এটা অনেক শক্ত ছিল। চাইলে ছোট লাউ দিয়েও লাউয়ের সেমাই তৈরি করা যায়, তবে এরকম বড় লাউ দিয়ে লাউয়ের সেমাই তৈরি করলে খেতে খুবই ভালো হয়। যেহেতু শীতের দিন, কুয়াশায় ভেজাচ্ছিল লাউটা, বারবার হাত থেকে স্লিপ করে পড়ে যাচ্ছিল এটা কাটার সময়, আমি খেয়াল করেছি। এটা যদি আমরা কাটতে চাইতাম তাহলে আমাদের হাতও কেটে যেতে পারতো, এরকম করে স্লিপ করছিল। অনেক কষ্ট করে এটা কাটছে, আপনারা দেখতে পাচ্ছেন। যৌথ ফ্যামিলি তো আজকাল দেখাই যায় না বলা যায়, তবে আমার বাবার বাড়িতে এখন আমার ভাইয়ারা 4 ভাই 4 ভাবি যৌথ ফ্যামিলিতে আছে। আর এত বড় লাউটা খেয়ে ফেলা কোনো ব্যাপারই না। আসলে আমি নজর দিচ্ছি না, আজকাল যৌথ ফ্যামিলি দেখা যায় না। এটা আছে, টিকে আছে, সেটাই অনেক কিছু। মাশাআল্লাহ, মোটামুটি আমাদের পরিবারে 20-21 জন মানুষ আছে, তো বুঝতেই পারছেন সবাই কতটা হ্যাপি আছে। এখন লাউটাকে ভাইয়া কেটে 4 টুকরো করে নিচ্ছে, যেহেতু একসাথে লাউটা কোরানে যাবে না, 4 টুকরো করে নিয়েছে। লাউয়ের সাথে একটা নারকেলে ফাটিয়ে নিয়েছে। এটা মাটিতে বসে কাটা হয়েছে বলে একটু ময়লা লেগেছে, সেজন্য কাটা টুকরা অবস্থায় গোটাটা এগুলোকে ধুয়ে নিতে হবে, তারপর লাউগুলোকে কোরানো হবে। এই যে মেজোভাবে লাউগুলো কুড়িয়ে নিচ্ছে, সেমাই যেভাবে তৈরি করি সেভাবে নারকেল কোরানে দিয়ে এগুলোকে কুড়িয়ে নিচ্ছে। আমি আর একটা দেখাতে চাই, এই যে দেখেন, প্রথমে লাউয়ের যে মাঝখানে বিচিগুলো আছে ওই বিচিগুলোকে ফেলে দিতে হবে, তারপর নারকেল কোরান দিয়ে চিকন চিকন করে এগুলোকে কুড়িয়ে নিতে হবে। যেহেতু এগুলো টুকরাগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, আর ধোয়ার প্রয়োজন নেই। সব কোরানো হয়ে গেলে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করে এই সেমাইটা তৈরি করা যাবে না। আমি পেঁপের সেমাই তৈরি করতে দেখেছি একই রকম খেতে, তবে পেঁপের সেমাই একটু বেশি সিদ্ধ করতে হয়, লাউয়ের সেমাই তত বেশি সিদ্ধ করতে হয় না। কোরানো কমপ্লিট হয়ে গেছে, একটা বিশাল সাইজের হাঁড়ি নিতে হয়েছে। সেই হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করা হবে। যেহেতু বাড়িতে মাটির চুলা, এখন ইন্ডাকশন কুকারে এটি সেমাইটি তৈরি করা হবে। এখানে সাজাভাবি একটা কুচি কুচি করে গাজর কেটে দিয়েছিল, এটা দিয়েছে আসলে কালারটা একটু সুন্দর হয়ে আসার জন্য। লাউয়ের সাথে গাজরটা দিলে কালারটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, এবং যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ অনেক বেশি, একটু বেড়েও যাবে সেমাইটা। তো নেড়ে চেড়ে দিয়ে ভালো করে 10-15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো সেজভাবে এটা সিদ্ধ করে নিচ্ছিল। সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেলে পানিটা জড়িয়ে নিচ্ছে। এই বড় সাইজের হাঁড়িতে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে 1/2 কেজির মতন, যেহেতু লাউটা বড়। আপনারা চাইলে তরল দুধও ইউজ করতে পারেন। এখন গুঁড়ো দুধটা পানি দিয়ে তরল দুধের মতো করে নিতে হবে।
এর মধ্যে কোরানো নারকেলগুলো দিয়ে দেওয়া হয়েছে। চিনি দিয়ে দেওয়া হয়েছে আনলিমিটেড, যেহেতু লাউটা বড়, কতটুকু চিনি লাগবে বোঝা যাচ্ছে না, একটু আন্দাজ করে দিয়েছে। পরে চেক করে নিয়ে লাগলে আরও দেওয়া হবে, তবে লবণটা বেশি দেওয়া যাবে না, লবণ 1 টেবিল চামচের মতো দিলেই হবে। কাজু কিশমিশ আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দুধের মিশ্রণটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। চুলার আঁচ একটু কম রেখেছে, সতে রেখেছে, দুধটা যদি উতলে পড়ে যায় সেজন্য। এখানে সুগন্ধ বের হয়ে যাওয়ার জন্য গাছের এই পোলা পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তেজপাতাও ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করব এটা দুধটা উতলে আসার জন্য। এই যে দুধটা উতলে চলে আসছে 5-10 মিনিটের মধ্যে। একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে চিনিটা নিচে না থাকে। এর মধ্যে সিদ্ধ করে রাখা গাজর আর লাউ কোরানো দিয়ে দিতে হবে। যেহেতু এগুলো পরিমাণে বেশি, ঢেলে দিলে দুধ সহ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই হাতে নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছিল। সব দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু দুধ এবং লাউ কোরানো আগে থেকে সিদ্ধ করা ছিল, সেজন্য সেমাইটা রান্না করতে বেশি সময় লাগবে না। আটারশো আছে, চুলাটা একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব, 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব এটা দুধের সাথে। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এটা চিনি লবণ চেক করে নিতে হবে। চিনিটা একটু কম হয়েছে মনে হলো, তাই ভাবি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছিল। আর নামানোর আগে অবশ্যই 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। এটা ভিডিওটাকে স্কিপ করে গেছে, তাই মুখে বলে দিলাম। শীতের দিনে গরম গরম খেতে অনেক ভালো লাগবে, আবার গরমের দিনে রান্না করার পর ঠান্ডা করে খেতেও অনেক ভালো লাগবে। এরকমই একটা রেসিপি এবং পুষ্টিকর। আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো ইউজ করা যাবে এখানে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ।